হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি আমি আমার সেন্টারে গেছিলাম, ঠিক আছে। তো সেই সেন্টার থেকে না এখন বাড়ি ঢুকছি, তো সেই ক্ষেত্রে আমি স্ক্রিনশট করে নিয়ে আসছি সমস্ত বলতে গেলে ডিটেল ইনফরমেশান। বলতে গেলে তোমাদের ঘরে আগের ভিডিও অটোক্যাড নিয়ে ডিসকাস করেছি। তো আজকে হচ্ছে অটোক্যাডের মধ্যে যে জিইউআই, ঠিক আছে, গ্রাফিয়াল জিআইইউ, ঠিক আছে, ইন্টারফেস, ঠিক আছে। তো সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তো সমস্ত টুল বার নিয়ে আজকে ডিসকাস করব। সেই নিয়ে বলতে গেলে দেখো এখানে আমি তোমাদের আগের ভিডিও লিখে বলেছি, দেখো সার্কেল, আর্ক, রেক্ট্যাঙ্গুলার, মুভ, কপি, এগুলো সমস্ত কিছু আমি লিখেছি, ঠিক আছে। তোমাদের কম্পিউটারের মধ্যে আপডেট ছিল, তো সেইগুলোকে স্ক্রিনশট করে নিয়ে আসছি। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে আমার কম্পিউটারের মধ্যে, আমাদের সেন্টারের মধ্যে আমি অটোক্যাড করাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে ছাত্রছাত্রীরা করছে, তো ঠিক আছে, আমি আমার যে সমস্ত ভিউয়ার্স আছে তো তাদের ঘরেও বলতে গেলে জানানো দরকার যে যারা নিউ ক্যান্ডিডেট আছো, অটোক্যাড বলতে গেলে একদমই শিখছো, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ঘরে আজকে এই বিষয় নিয়ে আজকে ডিসকাস করব। দেখো তোমাদের বলতে গেলে মেনলি যে ভার্সানটা আগে দেখবে অটোক্যাড, আগে যে ভার্সান ছিল 2022, 2021, 2019, সেই ভার্সানটাকে চেঞ্জ করে এরম ভার্সান দেখবে তোমাদের অটোক্যাড যখনই তোমরা খুলবে তখন তোমরা দেখতে পাবে এরম পুরো সেম একটা ভার্সান। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে অটোক্যাড মানে ক্যাড যেটাকে বলে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায়, তো সেটা যদি শিখতে চাও তো ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি শেখাবো না, কিন্তু আমার যে টিম আছে সে তোমাদের ঘরে শেখাবে, ঠিক আছে। আমি যে টিম বানিয়েছি, যে টিমের মধ্যে আমার টিমে যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে আমার ছাত্ররা যারা আছে তারাই তোমাকে শেখাবে এবং তারাই তোমাকে বেসিক্যালি জিনিসটা তোমাকে করাবে, ঠিক আছে। এবং হচ্ছে অটোক্যাডের মধ্যে যেটা হচ্ছে মেনলি তোমাদের যেটা আছে সেটা হচ্ছে অটোক্যাড ফরম্যাট। এটা তোমরা অবশ্যই জানো। অটোক্যাড আগের ভিডিও এটা ডিসকাস করেছি, সম্পূর্ণ জিনিসটা দেখবে। আর অটোক্যাড মেনলি বলতে গেলে 2D ড্রাফটিং মডেল, মানে 2D ড্রাফটিং মডেল মানে যে কোনো মডেল প্রজেকশান বলো, তারপরে হচ্ছে যে কোনো কম্পোনেন্টের স্ট্রাকচার গঠন প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আমাদের অটোক্যাড, ঠিক আছে। হলো, ঠিক আছে। এবার হচ্ছে অটোক্যাডের মধ্যে যেগুলো তোমাকে জানতে হবে সেগুলো হচ্ছে বেসিক্স টুল, ঠিক আছে। কীভাবে একটা অটোক্যাড তোমরা করবে সেই সম্পর্কে আজকে ডিসকাস করব। সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে, নর্মালি স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা বলতে গেলে বুঝতে পারবে না। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে। ফার্স্ট টুল হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান মেনু বার। অ্যাপ্লিকেশান মেনু বারের কাজ হচ্ছে যে কোনো যে তোমরা ফাইল ফরম্যাটটা দেখালাম যে সেভ করতে, যে কোনো তুমি একটা বন্ধুকে সেভ ফাইল ফরম্যাট, মানে তুমি এখানে বলতে গেলে অ্যাপ্লিকেশানের মেনু বারের মধ্যে ফাইল ফরম্যাট আছে, তারপরে হচ্ছে টুল বার আছে, ঠিক আছে। তো এইগুলো আছে, ঠিক আছে, দেখে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো এটা হচ্ছে অ্যাক্সেসরি টুল। অ্যাক্সেসরি টুলের কাজ কি, যে মানে তুমি যে টুল অ্যাপ্লিকেশান মেনু বারে যেটা আছে সেটা তুমি করলে কিন্তু অ্যাক্সেস টুলের মধ্যে তুমি মেনলি তুমি সবগুলো একসঙ্গে পাবে, ঠিক আছে। যেগুলো আমাদের এই যে আমাদের অ্যাপ্লিকেশান মেনু বারের মধ্যে যেটা আছে, কিন্তু তুমি মেনলি কুইক অ্যাক্সেস টুল বারের মধ্যে কিন্তু এটা বলতে গেলে একসঙ্গে পাবে, মানে সমস্ত কিন্তু বলতে গেলে টুলগুলো কিন্তু সেট করা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো মেনলি তোমাদের ওয়ার্ক স্পেস মানে যে কোনো একটা তুমি একটা প্রজেকশান দিল, সেই প্রজেকশানটা তুমি মেনলি করলে, তো সেই ক্ষেত্রে তুমি যেটা তৈরি করে দিলে তো সেইটাই হচ্ছে মেনলি তোমার বেসিক্যালি তোমার কী বলবো, তোমার ওয়ার্ক স্পেস, মানে তুমি এই জায়গাটা কতটুকু অ্যাঙ্গেলে করবে না রেডিয়ানে করবে, তো সেইগুলো তোমাদের এটা, ঠিক আছে। তারপর হচ্ছে শেয়ার, ঠিক আছে।
সিআর বলতে কী বুঝি, ধরো তুমি যে ফাইল ফরম্যাটের মধ্যে যে ডকুমেন্টগুলোকে তুমি যে ক্যাডের যে ডিজাইনটা করলে, করার পর তুমি ফাইল ফরম্যাটে অ্যাপ্লিকেশান মেনুর মধ্যে ঢেলে দিলে, তো ঢেলে দেওয়ার পর সেটাকে শেয়ার করার জন্য ধরো তোমার ফ্রেন্ড বা তোমার টিচারকে তুমি সেই পিডিএফ তৈরি করে বা তুমি সেটাকে শেয়ার করতে পারো। এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে শেয়ার, ঠিক আছে। তো তুমি আরও মেনু আছে, তো সেইগুলো নিয়ে ডিসকাস করব। আর হচ্ছে টাইটেল বারের কাজ হচ্ছে কোনো একটা ডিজাইন প্রোডাক্ট তৈরি করলে, তো সেইখানে মেনলি তুমি ধরো একটা ডিজাইন করলে, এরকম একটা ডিজাইন করলে, ঠিক আছে, এরকম একটা ডিজাইন করলে, তো সেই ডিজাইনটাকে একটা টাইটেল দিতে হয়, ঠিক আছে। ধরো এইটা হচ্ছে এত মিলিমিটার, ঠিক আছে, এত মিলিমিটার, তো সেইটা ডাইমেনশানে হতে পারে, ইঞ্চে হতে পারে, ঠিক আছে। তো তুমি মিলিমিটার করতে পারবে, কনভার্ট টু সেন্টিমিটারেও আনতে পারবে। তো সেটা হচ্ছে তোমার উপরে ভিত্তি করছে তুমি কি করবে। তারপর হচ্ছে সার্চ বার। তুমি বেসিক্যালি যে কোনো জিনিসকে সার্চ করতে চাইছো, তো সার্চ বারের মাধ্যমে তুমি সেই জিনিসটা কী করতে পারো, খুঁজে নিতে পারো। সার্চ মানে হচ্ছে খুঁজে নেওয়া, ঠিক আছে। তো আশা করছি তোমাদের আজকের টপিক হচ্ছে এতটুকুই। মেনলি আমি ফের ডিসকাস করব তোমাদের রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে পরের ভিডিও ডিসকাস করব, বা তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে, কমাস পর তোমাদের রেজাল্ট বেরোবে সে নিয়ে আমি ডিসকাস করব। আর যদি ইনফরমেশান আরও পাই তো সেগুলো আমি তোমাকে বানিয়ে দেবো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।